মার্কেটের হিসেবে মনে করেন আমাদের ফুড হিসেবে অনেক ভালোই আছে আলহামদুলিল্লাহ। সকাল থেকে মোটামুটি ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে কাস্টমার খুব ভালোই আছে, খুব ভালো বেচা কিনা করতেছে। কিন্তু পণ্যের দাম একটু বেশি, সেই জন্য আর কি কাস্টমারদের সাথে লেনদেনটা একটু ভালো হইতেছে। আপনার বিগত যে ঈদ গেছে এই ঈদের তুলনায় আপনার কীরকম গত ঈদের তুলনা থেকে এই ঈদের তুলনায় দেখা গেছে আগের থেকে একটু মোটামুটি আগে মানে এই রমজানের 25-এর আগ থেকে একটু বেচা কিনা কম ছিল, এবং এই 25-এর রমজানের পর থেকে এখন বেচা কিনাটা মোটামুটি ভালোই চলতেছে। এখন আগামীতে কীরকম যাবে 26 বা 27-28 কীভাবে যাবে সেটা আশা করেন? আশা তো করি ভালো যাওয়ার, আশাটা করি আগের চেয়ে যেন ভালো যায়, কারণ আগের দিনগুলো খুব খারাপ গেছে আমাদের বেচা কিনা খুবই খারাপ হয়েছে। কী কী প্রোডাক্ট পাওয়া যায় আপনার কাছে? আমার কাছে যাবতীয় মনে করেন 0 সাইজ থেকে বাচ্চাদের ক্যামেরা থাকেন ভাই, ক্যামেরা থাকেন, কালো শার্ট একদম 1 মাস থেকে শুরু করে আপনার 12 বছর 13 বছর এদিকে ফোকাস দিন ভাই। লেডিস আইটেম সব পাওয়া যায়। ফুড হিসাবে দেখা গেছে এখানে বেশিরভাগই গরিব যারা আছে, মানে মধ্যবিত্ত যারা আছে, গরিব মধ্যবিত্ত তারাই আমাদের এখানে আসে বেশিরভাগ। আর আমাদের মনে করেন একদম সীমিত লাভে আমরা বিক্রি করি। আমরা আলহামদুলিল্লাহ হালকা হালকা ক্যামেরা ফোকাস দিন ভাই। আমরা মনে করেন যে বড় বড় মার্কেট ভাই একটু এদিকেও তাকান। অনেক কম আমরা বিক্রি করে আছি। আর এখানে আমরা আশা করি যেন মধ্যবিত্ত আর হচ্ছে যে গরিব যারা আছে তাদের জন্যই এই বিষয়টা নিয়ে বললে দেখা গেছে যে কিছু কিছু গরিব মানুষ আছে তাদের জন্য মনে করেন আমাদের এখানে আমরা যারা মনে করেন কিছু কিছু মানুষের কিন্তু তাদেরকে দেখলেই বোঝা যায় সে যে গরিব, তাদেরকে দেখলে আমরা মনে করেন সর্বোচ্চ একটা মালের থেকে 50 টাকার বেশি লাভ করি না। দেখা গেছে তাদের জন্য একটা ছাড় দেয়, কারণ বছরে একটা দিন বড় লোক হোক আর ছোটো লোক হোক সবার জন্য ঈদ সমান। তা আমরা এটাই চিন্তা করি যে গরিব হোক আর বড় লোক হোক, যদি গরিব মানুষ আসে তাদের জন্য আমরা সীমিত লাভ, যেমন 50 টাকা, সর্বোচ্চ গেলে 50 টাকা লাভে আমরা একটা মাল বিক্রি করি।